ولكن تقويض العلم قلبي العلماء حتى لا يرخى عليه اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আজকের যাত্রা পুরাপুরি হাফিজিয়া ওয়ালিয়া মাদ্রাসার বাৎসরিক আজিমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহসভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত পর্দার আড়ালে পর্দানিশীন মা আমি আপনার এই মাদ্রাসা সিংহ হওয়ার খুব কম দিন, মাত্র 45 বছর, কম দিনে কম দিন আমি 45 বছর এবারে লাগাইয়া 45 বছর আমি আর ওয়াজ আমার ওয়াজ তো আপনারা জানা আছে জানা নাই, আইজও আপনারা সামনে 45 বছর থেকে আপনারা কেন আমি আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারও লাখ লাখ শুকরিয়া। সেই সময়ের আমরা বরাক পেলি আউলিয়া কেরাম হল আর এই দেশের ইসলাম দরদি বাই হলরে লইয়া মুরব্বী হল লইয়া মাদ্রাসা ভিত্তি প্রস্তর স্থাপন করলা, মাদ্রাসা বানাইয়া গেছলা। আইজও আপনারা এই মাদ্রাসার লগে জড়িত। আল্লাহ আহকামুল হাকিমিনের দরবারও লাখ লাখ শুকরিয়া, আপনারা যে বাড়িঘর ত্যাগ করিয়া ইয়া মাহফিল হইছেন, আপনারা আবার গোয়ারে আল্লাহ কবুল করুক, সারা হোক আমিন। আমার আর লম্বা ওয়াজের দিন নাই, আমি আর আলহাজ কারি হযরত মাওলানা ইলিয়াস আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি 10 জন হয়েছি। তখন আমার বাবু মিয়া সেক্রেটারি হওয়ার পরে আরেকজন আসলা হেন গেছেন গিয়া মাওলানা ইলিয়াস আহমদ সাহেবের সেক্রেটারি হিসাবে হয়েছে 10 জনের এক কয়টা বারণ লেখান ওই এক রাত 10 জনে উঠেছে আর লাগছে না, এক রাত 10 জনে খোয়ানি গেছে। এখন আধা ঘন্টা ওয়াজ করার পরে আমার একটু অসুবিধা হচ্ছে, বয়সে তার এখন দাঁড়িয়ে বকুরে উঠছে, একটু দুর্বল হয়েছি। আমি যে আয়াত করছিলাম বা যেটা নেওয়া দিকে ওয়াইন ফাইবাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাসলিহু বাইনাহুমা, মদিনা দুই গুরু মানুষে হাফুসের মধ্যে ঝগড়া হচ্ছে। মুসলমানের মধ্যে এক দল, এর নাম হইল মুতাজিলা, তারা প্রধান যে তার হেড যে তার নাম হইল ওয়াসিল বিন আতা, হে এই দল যে গঠন করছে। তার কাছে যদি কোনো মানুষে গুনায় কবিরা করিলাতে জীবনে আর ইগুয়ার মুমিন থাকে না, বেঈমান নয় আর ইমানদার নয়, মাঝখানো। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যদি মুমিনে গুনাহ করিলে তাহলে তওবার দরজা খোলা আছে। মদিনার দুই গুরু মানুষে ঝগড়া করছে, দলগুলোর ঝগড়া মিটাইতে গিয়া আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিছে। তালিবুল ইলম যেগুলো আছে আপনারা, আমি হতা কইয়া আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তানহানো আমি দেখলাম হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশাহ ওয়ার হরে তাই খবর পাইলা মক্কা একজন নবী আল্লাহ পাঠাইছেন যার নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এনে গিয়ে একবার দেখিয়া কলিমা পড়া লাগলো, রওনা দিলা। আওয়ার সময় আইসেন গুলার উপরে সোয়ারিয়া মক্কার এরিয়া যখন আইসেন হওয়ার পরে হঠাৎ তার মনে হইল আমি আর নবীরে দেখা দিতাম, আমি যদি এখন বুড়ার উপরে সোয়ার হইয়া গাড়িতে বেয়াদবি হইব। বুড়া ছাড়ি দিলা, বুড়া ছাড়িয়া পায় আগিয়া আইলা মক্কা। আওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। 10 জনে গলাগলি করলাম,
হেদায়া কিতাব যেটা আলিয়া মাদ্রাসা পড়ো পুরা আলিয়া যেখানে ওখানে পড়ো তো সব মাদ্রাসাত নাই ওখানে একটা পাঠ আছে হেদায়া বাবুল ইকরা মকরু ওখানে লেখা দেখলাম এখনো আমরা গোলাগলি হই সিনায় সিনা মিলাই শর্ত হইল হাফড় তাক্ত হাফড় খুলিয়া না বেটাইতে করতে হইলে হাফড় খুলিয়া নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতমার উপর হাত রেখে পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এখন তাই দিন বসতে হইব নি সমস্ত পৃথিবীর বাচ্চা সবার খবর লইতে হইব যখন বিদায় লইলা লোহার ঘরে আল্লাহ কামাল হাকিমে জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি জানাইলা ও জিলকরনাইন তুমি যদি আমার নবীর আদব রাখতে গিয়া আদব করতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলাই যেটা রূপে সোয়ানো যাইলে ছাড়ি দিলাই এই জিলকরনাইন তুমি জানি রাখো যতদিন তুমি জমিন থাকবা আর তোমার কোনো যানবাহন লাগতো না গুড়া লাগতো না উটো লাগতো না যেদিকে যাইতে সেই বাতাসে তোমার লইয়া যাইব কিতা দি হইলা টাকা দিয়া না পয়সা দিয়া আমল দিয়া নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া যাকাত দিয়া না আদব দিয়া পানি বলে এই মহ জিলকরনাইন আল্লাহ কিলা জানাইছে মুসার মারে কিলা জানাইছে পাওহা ইলা উম্মি মুসা মুসা কিতাব আচ্ছা 100 টাকা কইছি না বুঝাদার কইলে দিবাই নি না কোনা না দিমু আচ্ছা আচ্ছা তুলা বেশ কথা না মুসা আলাইহিস সালাম জন্ম নিশ্চয় কারাউনে ছেলেরারে হাতে যে ছেলে যে সন্তান ফুয়া যে জন্ম নেয় ওগুলো দবা করে يذبحون أبناءكم ويستحيون نساءكم ছেলেরা জন্ম নিলে দব করিলা কারণ তার রাজত্ব নিবাগে স্বপ্নে আগে দেখে দিছে ওই সময় হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার একটু পরে বাড়ি থেকে মানুষ উঠিটা ফেরাউনের মানুষ আসছে কোন ঘর কোন ছেলে জন্ম নেয় তখন সঙ্গে সঙ্গে করিয়া আমার সামনে দব করইছ হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিছে তখন বাড়ি থেকে মানুষ উঠিটা ফেরাউনে যারারে পাঠাই যেটাকে উঠে মুসার মায় হান্ডি বয় চুলার উপরে হান্ডি হরাইয়া মুসা আলাইহিস সালাম রে চুলাত রাখে উপরে হান্ডি বয় রাখি দিলা তোমরা নিয়ে দবা হতে আমি আমার হাতে চুলাত রাখিয়া জ্বালাই নাই তারা ঘর হামাইয়া চেক করলো কিছু নাই হামদইল না তো হাতিটা জ্বলিয়া শেষ চিল্লাইতে নেন জ্বলার সময় তো চিল্লাইতা আন্দোলন নাই চিল্লানিও নাই ঘুরিয়া বাড়িয়া যাওয়ার হয়ে মুসার মায় হান্দুয়ে হয়ে হাইরে হায় নিজের হাতে আমার ছেলের জ্বালাইরা একবার সালি দেখিয়া আমি আমার দিলে শান্তি দেই যখন হান্ডি হরাইলা হরানের ঘরে দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম আপনি যা খেলা হতরা বলছেন এই নবী তখন আল্লাহ কামাল হাকিমে মুসার মারে জানাইলা তুমি যদি ধরাও তাহলে দরিয়া পালাই যাও তো আর ডর নাই হযরত জিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাই দিয়া কারণ প্রেসিডেন্ট এখন সব থেকে পানি বাইরে হইয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে ওয়াহাব জিজ্ঞাসা করলা হে উবাই ইবনে সালুল তুই না কেনে দিবা দিলে সারা দোয়া কেউ না দিবা দিতে এখন আর কারণ নাম নাই উবাই ইবনে সালুলে জবাব দিতে গাদার সেনার দুর্গন্ধ দরিয়ে ধরতে না ভারিয়া আমি না দিবা দিলাম আর ধরো না লাগে না হালতান না দুর্গন্ধ লাগে জবাব দিছেন আব্দুল্লাহ ইবনে ওয়াহাব হে উবাই ইবনে সালুল জানিরা আল্লাহর হাবিবের গাদার সেনা যে খুশবু তোর শরীর যত খুশবু লাগাইছো কাপড় লাগাইছো সেন্ট লাগাইছো এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির আমি যে আয়াত পড়ছি আয়াত তফসির
এরাক না হোক পিতা লাগে খুশবু লাগে আর না হোক এই নবীর মাদ্রাসা দেখানো আছে দেখানো আমরা মাদ্রাসাও হল আছে এই মাদ্রাসার খুশবু না হল লাগতে ভালো লাগতো নি না বুড়া লাগতো ভালো লাগতো না বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা হাদিস রয়ে যায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায় মা মাসাস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ান মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা সামিমতু আনবারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহান মিন রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার জীবনে যত বস্তু হাত দিলাম রেশমি কাপড় হাত দিলাম তুলা রুই আল্লাহর হাবিবের কবজার নিচে নরম কইলা নরম কোন বস্তু আমি জমিন পাইছি না ওয়ামা সামিনতু আনবারাতান ওয়ালা মিসকা আমি আমার জীবনে যত খুশবু না লাগাইলাম মিসকে আম্বর লাগাইলাম আল্লাহর হাবিবের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হয় ইলা খুশবুওয়ালা কোন জিনিস আমি জমিন পাইছি না উবাই ইবনে সালুলের নাম কিটা লাগে দুর্গন্ধ লাগে আর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ফরমায় এই গাদার সেনা কি পরিমাণ খুশবু হইছে তোর শরীর যত খুশবু লাগাইছো তে চার বালা খুশবু বাহির হয় ফাবরাবা মিল আইদি ওয়াল নিআলি ওয়াল জারি আর তাফসীরে জালালাইন হইছে ওয়াল আসফ শেষের শব্দ আসফ আর বুখারী শরীফ হইছে জারি তখন মাইরো মারতে সময় কিটা দিবা কইলা মারছেন হাত দিয়া যে আইদি এর বাদে জুতা কি বাড়িয়েছিল এর পরে খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছিল রাসূলুল্লাহ অস্বীকার করছে আল্লাহকে অস্বীকার করছে ফরজকে অস্বীকার করছে ওয়াজিবকে অস্বীকার করছে সুন্নতকে অস্বীকার করছে কিছুই নাই বুখারী শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায় আমার একদিন আল্লাহর হাবিবে দাওয়াত নিয়ে রওনা দিয়া মদিনাতে একজন সাহাবী আল্লাহর রাসূলের দাওয়াত দিছেন এই সাহাবী রাই নেই কিতা আসলা খাইয়াও দর্জি তেইলা খবর ছিল আমি রওনা দিছি রাসূলুল্লাহর লগে পানি দেখা সামনে আইছে পানি কত আর বকরে গোশ আল্লাহর হাবিব একলাই তো দেখে যারা পানি কত টুকরা আছে ওহা নানি আল্লাহর হাবিবে ভাই ওই দিন থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমায় ওই দিন থেকে আমি পানি বদু খাবারে বালা রাসূলুল্লাহ সরেজিবান মধ্যমুল্লাহ আলী আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র শাগির তাই বাগদাদর চিফ জাস্টিস প্রধান বিচারক মানুষের জন্য এখানে দাওয়াত দিছে দাওয়াত বেশি একে তার নিচে কেস দিছে বিচারক তোমারে মানছে সার্ভিস মানছে তার বাড়ি দাওয়াত দিতে আগে দাওয়াত দিল না এখন দেখি তার পক্ষে রায় দিতা আগে বাজারও চাও না মিষ্টিও না ভানও না এখন লাগে হবে একেবারে দেওয়া তার পক্ষে রায় দিতে খাইও না হত্যা কেস দিচ্ছে না দেওয়ার পরে হানি দিচ্ছেন বকরি গোশ আর পানি কত দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কদুর টুকরা আর বকরির গোশতের টুকরা খাইনার হয়নি দোট আল্লাহর হাবিব বালা ভাইতা ইন্নী উহিব্বুহুমা আমি দোটারে বালা ভাই তারও আরেকজন আসলেন নেতা হেন হইছেন ইন্নী আকরাহুহুমা আমি দোটারে বালা ভাই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় আমি দোটারে বালা ভাই রাসূলুল্লাহ বালা ভাইতা আর ইনি কইছে আমি দোটারে বালা ভাই ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দল্লাতে অর্ডার দিয়েছে উপর আল্লাহ বলেয়া আল্লাহর হাবিবে যেটা বালা ভাই নিকে বালা ভাই নাই করে জমিনও রাখতে আল্লাহ নাই অতএব এখন পর্যন্ত রাসূলুল্লাহ যে জিনিস বালা ভাই সেটা আমরা বালা ভাইতাম আর যে জিনিস আল্লাহর হাবিবে বাদ ভাই সেটা আমরা বালা ভাইতাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর আল্লাহ মুরব্বি
এই হেনে কইছেন যদি কাবিল করওয়া না এটা বাঁচতাই না ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির মা কইলে যে নবী নেতা বলা হয়নি না তুমি রাখতে লাগবে যদি কাবিল কর তখন দাঁড়া গেছে গিয়া মাথা আর হয় আর কি রটা খাইলে আমার খেতে হবে খেতেই অন্য ব্যাপার খাই না অন্য বাদ ভাব আল্লাহ নবী বলা হয়েছে তুই বলা হয়েছে যত ফল আমরা খাই ফল আপনার মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে খাসা কিরা বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত এক ব্যক্তি এক সাহাবী তার নাম হলো সাহাবা রাসূলুল্লাহ পিছনে নামাজ পড়িয়া উঠিয়া দেন যে রাসূলুল্লাহর খেদমত হতা হই না ইলা কয়েকদিন গেল আরেকদিন নামাজ শেষ হইতে একেবারে রাসূলুল্লাহ ফরমাইলেন ইয়া সাহাবা তাল হে সাহাবা তুমি দিকে এসো আল্লাহ দারওয়ানার ঘরে হইলা তুমি নামাজ পড়িয়া বউ না থেকে তুমি চলিয়া যাও আমার সামনে তুমি বল থেকে থাকো না সাহাবা সব করে জল সারিয়া খান্দন আরম্ভ করেন রাসূলুল্লাহ ফরমাইলি সাহাবা আমি কথা কোয়ার পরে তুমি খান্দন হেনে আরম্ভ করলা ইয়া রাসূলুল্লাহ আমি কি পরিমাণ গরীব আমার শরীর চাদর যেখান দেখরা এই চাদর আমার যে বেটি বিয়া করছে ঘরের দরজা জানালা বন্ধ করিয়া তার চাদর লইয়া আমি নামাজ পড়িলাম আমি যতক্ষণ ঘরে গেছি না আমার বিবি ঘর থেকে বাড়ি কোনো উপায় নাই নামাজ পড়ার ব্যবস্থা নাই অতএবের কারণে আমি আপনার দ্বারা হই না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এই দলি বানাইয়া দেখবা পারবেন না বুখারী শরীফের হাদিস উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর খেদমত পেশ করেন ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিম আনস উম্মে সুলাইমের ছেলে এর আওলাদ নাই আওলাদ লাগি দোয়া করো আর মাল লাগি দোয়া করো আল্লাহর হাবিবে দোয়া করতা আল্লাহ আনসর মালর মাঝে বরকত দিও আওলাদর মধ্যেও বরকত দান করো প্রত্যেক দুয়ার ঘর থেকে আনসর খেজুরের বাগান সারার বাগানো খেজুর ধরে একবার আনস রাদিয়াল্লাহু আনহুর বাগানো খাজুর ধরে দুইবার কত দিছি আওলাদ ওলা বাড়িছেন ফুয়ার হইয়া যেদিন তাই জমিন থেকে বিদায় লইছেন এদিন তান কবর তার ফুয়া ঘরের নাতির ঘর ভতির ঘরের নাতিও তার 120 জনে তান খবর পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সহি বানাই দিবা রাসূলুল্লাহ ফরমাইলে সাহাবা তুমি ধনীও থাকি গরীব টাকা তোমার লাগি ভালো হইব সাহাবা মানে না আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার বকরি আছে নে বলে জয় রাসূলুল্লাহ দোয়া করে দিয়া কয়েকদিন পরে এই পরিমাণ বকরি হইছে এখন যে বাড়ি জায়গা হয় না আরেক জায়গা গেছে দিনও যাওয়ার পরে আরো বাড়িছে ঠিকানো জায়গা হইছে না আরেক জায়গা গেছে আরো বকরি বাড়াইছে খালি মাল আর মাল একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে পাঠাইলা যাও সেই আমার সাহাবারে হইল সত্তা দিতা গেছে সাহাবী যাওয়ার পরে গেলা আর মেলা হাজির না ইয়া ফরমাইছিল আমরা রে রাসূলুল্লাহ পাঠাইছেন তুমি সত্তা দিতা উঠিয়া সাহাবারে কইছেন এটা তো একটা ঠেক সাধু ধন্যবাদ আগে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের পিছনে মদিনার মসজিদে পড়িতা বতে বাড়ার ঘরে জোহর নাই আসর নাই মাগরিব এশা ফজর আরো বাড়ার ঘরে মাগরিব নাই এশাও নাই ফজর নাই জুম্মা নাই গরিব থাকতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিবের পিছনে মদিনার মসজিদে পড়িলা এখন মাল হয়ে গেছে টাকা হইছে পয়সা হইছে খারাপ হইছে না রাসূলুল্লাহ পাঠাইলা পাঠানির উপরে বলিয়া এটা একটা টেক সারম হয়ে গেছে সাহাবায়ে কেরাম হল দিয়াইলা দিছেন কত সময় পরে মাল লইয়া আল্লাহর নবীর খেদমত আইলা ইয়া রাসূলুল্লাহ দেখো মাল আল্লাহর হাবিবে ফরমাইলা তোমার নাম সাহাবা তোমার মাল আমি সামনে লইয়া যাও আমি আমার সাহাবায়ে কেরাম হল পাঠাইলাম বিছনে এখন নিয়া দিলে আমি রাখতাম নাই সাহাবা রাসূলুল্লাহ যতদিন জমিন আসলা অতদিন পর্যন্ত একটা টেকাও ইসলামের কাজে আর খরচ হইছে না আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন
তখন সাহাবাই মাল আরো বেশি ছিলেন টাকা ভগবান দিরহম দিনার বেটা সেটা লইয়া হযরত উমরের সামনে আনি রাখলা হযরত উমরে ফরমাইলা তোমার নাম সাহাবা বলে যে তোমার মাল আল্লাহর রাসূলের আশ্রয় তোমার আবু বকর সিদ্দিক ফরমায় তোমার মাল আল্লাহর রাসূলের আশ্রয় না আমি আবু বকরেও রাখতেন না বিদায় লইয়া যাও হযরত উমরের রওনা আবার লইয়া এসেন হইছে যাও তোমার মাল রাসূলুল্লাহর আশ্রয় না আবু বকরের আশ্রয় না আমি মোরেও রাখতেন না লইয়া যাও হযরত উমর জমিন থেকে বিদায় হওয়ার পরে উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হান কাছে লইয়া যাওয়ার পরে তাই নদীরে গিয়েছেন না আমি উসমানের অত বড় সাহস নাই তোমার মাল রাসূলুল্লাহর আশ্রয় না আবু বকরের আশ্রয় না উমরের আশ্রয় না আর আমি তোমার মাল রাখেন না গিয়ে লইয়া যাও একটা পয়সাও ইসলামের সাথে আর বড় শুনছে না বকিল আর বুয়ত জাহিদে বাহরবর বকিল আর বুয়ত জাহিদে বাহরবর বেহেশতি নাবাসদ হুকমে খবর বেহেশতি নাবাসদ হুকমে খবর বকিল যায় ত্রিভুবন যায় আসে দেয় না নাই দিছে না এর মাধ্যমে আসে দেয় না এর নাম হইল বকিল বকিল যদি আবাদত করতে করতে এই পরিমাণ হাবিব বনে জমিনের উপরে খাড়ায় জানেন আঁকিয়া দেখে হাবিব পানির নিচে যারা আছে এরাও জানেই হাবিব আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী ব্যক্তি বেহেশতের মালিক হইতে পারত না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন একদিন তবিউল আবিদিন কিতাব ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আমি দেখছি দেখাই রাসূলুল্লাহ একদিন শয়তানকে দর্শন আরেকদিন কইলা বুখারী শরীফের হাদিস মসজিদও দর্শন নাই মনে হয় সেগুলো দুইটা বান্দিয়া সকালে সাহাবায়ে কেরাম আমরা দেখতাম হঠাৎ তান মনে হয় আমারে ভাই তাই দোয়া করে গেছে আল্লাহ আমারে যে বাদশাহী বিষয় ন কারুরে দিও না পথে আমি তাকে ছাড়িয়া দিলাম সেই হযরত সুলাইমান আলাইহিস শয়তানরে রাসূলুল্লাহ জিকাই দাও ও শয়তান তাম আহিব্বাউ তোর বন্ধু হতজন কইছে তোর শত্রু হতজন তাম আদাউ তোর শত্রু হতজন কইছে আশারাতা নবদি 10 জন হে কোন 10 জন মাত্র 3টা হইনা সারা দেই না গ্রামের বাজারে আছে আচ্ছা কইছে আউয়ালুহা আনতা ইয়া মুহাম্মদ এক নম্বর হইলে আপনি আপনার লাগান শত্রু আমার আর নাই 2 নম্বর যার হাসতে কিয়া কোন মেসা ফিরসা হারিসা হাফিসা একটা পয়সা যার হাত থেকে সাবধান তা ভালো না দূরিয়া রাখে এই আমার পরম বন্ধু যে সাদা ঢেলায় হে হইল আমার পরম শত্রু আর শত্রু হল না আমার যারা বন্ধু এরার মধ্যে 1 নম্বর বন্ধু হইল আমার যে নাকি কোন মানুষের সান্দা হইলে দেয় না সমালিয়া দড়ি দেয় কবে তো আগ দিয়ে দড়ি দেয় কেস ভাঙে না একটা পয়সা যে দেয় না হইল আমার পরম বন্ধু আর যে সান্দা দেয় সে হইল আমার পরম শত্রু দিতাই নি কিছু কিছু আইসে যাও না উঠো এলি গো আন্নার বলি sampai apa saya siap mana ya yang tak bersih malah dia sana dia boleh lagi dia malah ini oh ya tradisi pasca dah ada kita dikuasai sallallahu